আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেকে শেয়ারিট ব্যবহার করে থাকি ফাইল শেয়ারিং এর জন্য এবং সেই শেয়ারিট অ্যাপসের ভিতর এত বিরক্তিকর অ্যাড এবং অশালীন অ্যাড দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব বিরক্ত হয়ে যাই এবং সেই অ্যাপসটিকে আমরা চাইলে আনইনস্টল করে দেই। এই যে আমরা শেয়ারিটটি ব্যবহার করি, এই শেয়ারিটে কিন্তু বর্তমানে যে স্পিড রয়েছে, ফাইল শেয়ারিং যে স্পিড রয়েছে একেবারে নিম্নমানের। এই শেয়ারিট অ্যাপসটি কিন্তু আমরা এখন আর ব্যবহার করতে চাই না এবং আমরা অনেকে আছি যে শেয়ারিটের পরিবর্তে কি অ্যাপস ব্যবহার করা যায় সেটি জানার জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করে থাকি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসটি কিন্তু আমাদের সব অ্যান্ড্রয়েড ফোনে, সকলের অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু রয়েছে, কিন্তু আমরা তার ব্যবহার কিন্তু বিষয়বস্তু কিন্তু আমরা জানি না। গুগলের যে ফাইল শেয়ারিং অ্যাপসটি রয়েছে, সেই ফাইল শেয়ারিং অ্যাপস দিয়ে কিন্তু আপনি খুব ভালো মানের, ভালো স্পিডে এবং অ্যাড মুক্ত আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজে কোনো ধরনের বিগ ফাইল আপনি কিন্তু শেয়ার করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো গুগলের যে ফাইল শেয়ারিং অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে কিভাবে ব্যবহার করবেন এবং এই অ্যাপসের মাধ্যমে কিভাবে ফাইল শেয়ার করবেন সেটি আজকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে আসব। গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে আমরা ফাইলস গুগল লিখে সার্চ করে নেব। আমি ফাইলস গুগল লিখে সার্চ করে নেব। তো আমি লিখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ফাইল গুগল লিখে সার্চ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাইলস বাই গুগল এই অ্যাপসটি চলে আসছে। এই অ্যাপসটি কিন্তু সকল ফোনে ইনস্টল করা থাকে। তো আপনার ফোনে যদি ইনস্টল না থাকে তো এই ফাইলটিকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফাইলস বাই গুগল যে অ্যাপসটি রয়েছে সেটি ইনস্টল হয়ে গিয়েছে। তারপর আমি অ্যাপসটিকে ওপেন করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর ভিতরে ইন্টারফেসে চলে আসি। তো এখানে কিন্তু কন্টিনিউ চেয়েছে, আমি কন্টিনিউ দিয়ে দিব, তারপর অ্যালাউ করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই গুগল ফাইলের যেই ভিতরে যে ইন্টারফেসটি রয়েছে সেখানে চলে আসি। তো এখান থেকে আপনি ডাউনলোড ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্টস, আদার অ্যাপস সকল কিছু আপনি পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজ রয়েছে, এসডি কার্ড রয়েছে, এগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আমি আপনাদের দেখে দিচ্ছি যে ক্লিন যে অপশনটি রয়েছে সেই ক্লিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ক্লিন অপশনের মাধ্যমে কিন্তু আপনি ক্লিন করে নিতে পারবেন। জাঙ্ক ফাইলগুলো কিন্তু আপনি ক্লিন করতে পারবেন। এরপর আমি উপরে যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে চলে যাব। তো থ্রি ডটে আসার পর আমরা সেটিং এ চলে যাব। তো সেটিংস গুলো দেখে নিতে পাচ্ছেন বন্ধুরা। প্রথমে একটি আপনার ইউ নেম দিয়ে দিবেন। তো আমি সেটিং এর সবাই নেমে আসার পর একটি নাম দিব, তারপর আমি সেভ করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম দিয়ে সেভ করে দিয়েছি। এরপর সেটিংস থেকে বের হয়ে যাব। তারপর আমরা ফাইল শেয়ারে যাব, যে আমরা কিভাবে ফাইল শেয়ার করব সেটি দেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই পাশে আমরা শেয়ারিং যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই শেয়ারিং অপশনটিতে আমরা চলে আসছি। তো আমরা যদি কাউকে ফাইল শেয়ার করি তাহলে আমরা সেন্ড করব, আর যদি ফাইল কারো কাছ থেকে যদি আমরা কোনো ফাইল নেই তাহলে কিন্তু আমরা রিসিভ করব। তো আমি এই ফোনের মাধ্যমে কিন্তু আরেকটি ফোনে ফাইল শেয়ার করব। তো বন্ধুরা, আমরা দুটি ফোন নিয়ে নিলাম। তো আমি আপনাদেরকে একটি ফাইল শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমি আরেকটি ফোন নেব, আমরা পাশাপাশি রাখলাম। এরপর আমরা যে ফাইলটিকে সেন্ড করব সেজন্য আমি আমার যে ফোনটি রয়েছে সেটি দিয়ে আমি একটি ফাইল সেন্ড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি সেন্ডে ক্লিক করে দেব। তারপর আমার দ্বিতীয় ফোনটির যে রয়েছে সেটিকে আমরা রিসিভে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় ফোনের যেই নামটি রয়েছে সেটি কিন্তু চলে আসে। তো আমরা সেই নামের উপর ট্যাপ করে দেব। তারপর আমরা দ্বিতীয় ফোনে যে আমাদের একটি কানেকশনের একটি ওয়ার্নিং চলে আসে। তো আমরা সেজন্য একটা কানেক্টে ক্লিক করে দেব। তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ফোনটি এর সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এখন আমি ফাইল শেয়ার করতে পারবো, সেজন্য আমি একটি ভিডিও ফাইল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইল শেয়ার করে। তো আমি একটা 239 এমবির একটি ফাইল শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো আমি সেন্ডে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু আমার এই ফাইলটি কিন্তু শেয়ার হচ্ছে। তো প্রতি 14, 17, 18 এমবি স্পিডে কিন্তু আপনার এই ফাইলটি শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 মিনিটের ভিতরে কিন্তু আমার 240 এমবির একটি ফাইল শেয়ার হয়ে গিয়েছে।